বন্ধুদের সাথে মিলে রবিবার সন্ধেয় যদি এরকম একটা মাংস পোড়ার পিকনিক করা যায় তাহলে জমে যাবে। বেশ আগেকার দিনের যেমন আমাদের পূর্বপুরুষেরা মাংস পুড়িয়ে খেত সেরকম একটা ফিলিং চলে আসবে। আর এই রেসিপিটি আপনারা বানালে তবে বুঝতে পারবেন যে তারা কেন মাংসটা পুড়িয়ে খেত, কতটা টেস্টি লাগে এটা পুড়িয়ে খেলে। শুরুতেই একটু মজা করে নিলাম। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়ামি ফুড। আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি বাড়িতে আমরা গ্যাসে কিভাবে চিকেন তন্দুরি, ঠিক বলবো না এটা, মাংস পুড়িয়ে আমরা কি করে খেতে পারি। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন তাহলে শুরু করা যাক। তো মাংস পোড়ানোর জন্য প্রথমেই এখানে আমি 500 গ্রামের মতো চিকেন নিয়েছি আর এর মধ্যে 1 টেবিল স্পুন লেমন জুস দিয়ে দিলাম। এবার আমরা কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিলাম 1 টেবিল স্পুন রেড চিলি পাউডার, 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো, 1 টেবিল স্পুন মিট মশলা, হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, 1 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটাতে কালারটা একটু ভালো আসবে তাই জন্য দিলাম। আর একটা মিনি আমুল বাটার নিয়েছি। এই বাটারটা পুরোটা এর মধ্যে আমি দিয়ে দেব। বাটার দেওয়ার পরে আমি এর মধ্যে দিচ্ছি 1 টেবিল স্পুন আদা বাটা, 2 টেবিল স্পুন রসুন বাটা আর 4 টেবিল স্পুন পেঁয়াজ বাটা। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সর্ষের তেল। আমরা যতই বাটার দিই সর্ষের তেলের যে আলাদাই একটা টেস্ট থাকে, সেটা সর্ষের তেল না দিলে আমরা বুঝতে পারবো না। তো সর্ষের তেলটা দেওয়ার পরে আমরা চিকেনটাকে ম্যারিনেট করে নেব। চিকেনটা ম্যারিনেট করে নেওয়ার পরে হাতে যদি সময় থাকে আধ ঘন্টা রেস্টে দেবেন, না হলে আপনারা সঙ্গে সঙ্গেই এটা বানাতে পারেন। তো প্রথমে আমি একটা ফয়েল পেপার নিয়েছি আর তার মধ্যে বাটার ব্রাশ করে দিয়েছি। খুব ভালো করে বাটার ব্রাশ করে নিচ্ছি। বাটার না থাকলে আপনারা সর্ষের তেলও ব্রাশ করতে পারেন। বাটারটা লাগিয়ে নেওয়ার পরে আমরা যে ওই চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনগুলোকে একটা একটা করে সাজিয়ে দেব। চিকেন ম্যারিনেটের যে এক্সট্রা মশলাটা আছে সেটাও এর মধ্যে দিয়ে দিতে হবে। এরপরে ওপর থেকে আর একটু বাটার ব্রাশ করে নিচ্ছি, এতে করে টেস্টটা আরও ভালো হয়। এরপরে ওপর থেকে আরেকটা ফয়েল পেপার দিয়ে আমরা 4-5 থেকে মুড়ে দেবো, যাতে আমরা গ্যাসে বসানোর পরে কোনো রকম ভাপ বাইরে না বেরিয়ে আসে। এরপরে আমি গ্যাসের উপরে রুটি ছাকার যে ছাঁকনিটা হয় সেটা বসিয়ে তার উপরে ওই ফয়েল পেপারে রাখা চিকেনটা দিয়েছি আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লোতে রেখেছি। আর আপনাদের কাছে যদি কোনো নেট থাকে যেটা দিয়ে বারবিকিউ করে, সেরকম যদি নেট থাকে আপনারা সেটাতেও করে নিতে পারেন মাংসটাকে। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে এভাবে আমাদেরকে আধ ঘন্টা চিকেনটাকে রান্না করতে হবে। আর কিভাবে বুঝবেন, যখন সাইড থেকে ভাপ বেরিয়ে আসবে হাত দিলেই বুঝতে পারবেন। তো সেই পর্যায়ে চিকেনটা এক পাশ হয়ে যাবে। এবার চিকেনটাকে একটা থালার উপর নামিয়ে নিলাম। তারপরে আমাদেরকে ফয়েল পেপারটা উল্টো করে দিতে হবে, যাতে নিচের যে পাশটা আছে সেটাও ভালোভাবে পুড়ে যায়। তো আবার রুটি ছাকার ছাঁকনিটার ওপরে ফয়েল পেপারটাকে উল্টে দিয়ে 5 মিনিটের মতো রান্না করে নিলেই তৈরি আমাদের মাংস পোড়া, বা এক প্রকার চিকেন বারবিকিউও বলতে পারেন এটাকে। তো দেখুন আমি খুলে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে এটা। আর আমি একটা কাঁটা চামচের সাহায্যে দেখাচ্ছি কেটে যে কতটা সুসেদ্ধ হয়েছে চিকেনটা। দেখুন কাঁটা চামচ দিতে না দিতেই মাংসটা খুলে আসছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী অনেক রেসিপির সাথে। ধন্যবাদ।